আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি। তৈরি করা যেমন একেবারে সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি একটি ডিম দিয়েই নাস্তাটি তৈরি করব। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সবশেষে দিচ্ছি কিছুটা লিকুইড দুধ। গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটো দিলেই খেতে বেশি টেস্টি হয়। আর চিনির পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি যখন খিদে পাবে তখন ঝটপট সহজে এই নাস্তাটি তৈরি করে খেয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটির সাইডগুলো কিন্তু কাটিং করতে হবে না। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। ফ্যানের চারদিকে তেল একটু ছড়িয়ে দিতে হবে। এবার ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটির একটি পিস ডুবিয়ে এ তেলের মধ্যে দিয়ে দিব। এই নাস্তার চেয়ে সহজ আর কোনো নাস্তা হতেই পারে না। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পাউরুটিগুলো ভাজতে হবে। এবার একটা পিঠ হয়ে এলে উল্টে দিব। এই পাউরুটিগুলো ভাজার সময় একটু আলতোভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাবে। আমি আলতোভাবে পাউরুটির দুটো পাশই একটু চেপে চেপে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। একইভাবে আরেক পিস পাউরুটিও দিয়ে দিলাম। তবে এখন আর তেল দিলাম না, প্রথমবার যে তেল দিয়েছি ওই তেলের মধ্যে এই পাউরুটিটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ডিম আর দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাই এগুলোকে একটু কম নাড়াচাড়া করতে হবে। আমার বাকি পাউরুটিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকেও তুলে নিব। একইভাবে আমি সব পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়ে 4 পিস পাউরুটি ভেজে নিয়েছি। হঠাৎ করে বাসায় কোনো মেহমান এলেও আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। ছোট বড় সবারই বেশ পছন্দের নাস্তা। চাইলে আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তার পাশাপাশি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঝটপট একটা রেসিপি। যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। যারা এখনও করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।